এই যে দেখছেন আলুগুলো বাছছি, বাজার পরে এটা হচ্ছে আমার, এগুলো আপনার আম্মা রান্না করে গেছে। এটা আমার শ্বশুর বাড়ির তরকারি, আমার শাশুড়ি রান্না করে গেছে। আসসালামু আলাইকুম, সুখের সংসার ব্লগ থেকে সবাইকে সুস্বাগতম। এই যে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতে মেহমান আইছিল, আসার পরে রান্না বান্না করছি, এগুলো পরিষ্কার করা হয় নাই। তো এই যে এগুলো সব পরিষ্কার করবো এখন। দেখছেন আমার রান্নাঘরের অবস্থা। তারপরে এই যে চলে আইছি এই রুমে, বাবু ঘুমাইছে, গোসল করাইছি, খাওয়া দাওয়া করাইছি। এই যে প্রতিদিনই আর কি এই গাছগুলার এই যে এরকম, মানে এটা তো মাটিতে লাগাইছি, এটা স্প্রে করতে হয়, মানে পানি দিয়ে পাতার ভিতরে পানি দিতে হয়, মানে পাতাটা তাজা থাকে। তারপরে এই যে একটা, এদের ভিতরে এমনি এমনি পানি দিতে হয়। প্রতিদিন এরকম করে এই কাজ করতে হয়। তারপরে এই যে একটা, এটা আর কি পানির ভিতরে গাছ, এই যে একটা আছে, এগুলো এরকম করে পানির ভিতরে পানি দিয়ে স্প্রে করে দিলি মানে অনেক ভালো থাকে। তারপরে ওই যে একটা আছে, এরকম আরো গাছ লাগামো, কিন্তু এখনো লাগানো হয় নাই। মানে আমাদের ঘরে এখনো পুরো কাজ হয় নাই। ওই যে ওইটা এগুলো ওয়ালে লাগাইতে হইব। তারপরে মেয়ের রুমে টিভি রয়েছে, টিভি আনবো। তারপরে মেয়ের রুমে আরো অনেক কাজ রয়েছে, এগুলো করব। তো এইগুলোতে তো অনেক কাজ বাকি, তা আমি এই যে এখন একটু মোছামুছিটা করে রইলাম। তারপরে এই যে দেখেন, এই পাউডারটা আমি বাংলাদেশে আসার সময় আমার ননদ আমারে দিয়েছিল, আমি যখন আমার শ্বশুর বাড়ি গেছি। তারপরে এই যে এইগুলো এখন শব্দ হইতেছে, আমার মেয়ে যদি একটু শব্দ পায় তাহলে ঘুমিয়ে উঠতে যায়। তো এগুলো আমি এখন মুইছে আমার জায়গায় ঠেয়ে দিতেছি। আজকে বেশি রান্না বান্না আছে, রান্না বান্না করতে হইব। তো আপনাদের সাথে শেয়ার করি আমার প্রতিদিনের রুটিন। দেখেন কিভাবে বাবু নিয়ে, একটা বাবু যাদের আছে তাকে তো অনেক করতে হয়, কাজ তাড়াতাড়ি করতে হয়। এই যে এই জায়গাতে সব ময়লা পড়ে গেছে, ভালো করে একদিনে কি করতে হইব, ধুইতে হইব। এই যে এই পাউডারটা সেদিনকে ইয়ার আগে ফাটাইছে আমার ননদ। তা আমার এই ঘরে ময়লাটি মুছা হয়ে গেছে। এখন বিছনাটা যাই রে, দোকানতে বাজার পাঠাইছে। এই যে ওষুধ অনেক দিন শেষ হয়ে গেছে, আজকে সিলিতে ওষুধ নিয়ে এসেছে, ডায়াবেটিসের ওষুধ আর কি। তারপরে এই যে ধনিয়া পাতা ফ্রেশ আছে, আলু আনছে আর কি। মানে এই যে এই দেশে বাংলাদেশে শশা বলে, এই যে শশা, মানে এগুলো শশা। আমার চুলে টুলে সব পরিষ্কার হয়ে গেছে, রাত্রে যে নোংরা করে রাখছিলাম। তখন আমি একটা প্যান বসাই দিছি। আজকে আমি রান্না করবো এই যে আমার শ্বশুর বাড়ির এলাকার তরকারি, মনে করেন এটা আলু দিয়ে হইছে শুটকি আর করলা ভাজি। আজকে এতটুকুই রান্না করব, কারণ দেরি হয়ে গেছে। এই যে এগুলো সব পরিষ্কার করা লাগছে, ভিতরে তো পরিষ্কার করছি, এগুলো দেখানো হয় নাই। আর মেয়ে আমার বাবু ইয়ার আগে মানে 2বার করে উঠে গেছে, মানে একটু পর পর ঘুমে দিতে, তারপরে তারা আবার একটু ঘুমাইলে ঘুম নয়তে হয়। তাই এরপরে রান্না করতে আসছি, এখন তাড়াতাড়ি রান্না করব। তা আমার ভিডিওর সাথে থাকেন কিভাবে আমার শ্বশুর বাড়ির তরকারি রান্না করি। এই যে আলুগুলো এইভাবে চাক চাক করে কাটতে, তারপরে তেলের ভিতরে দিয়ে বাইজে, তারপরে শুটকি দিয়ে আর কি রান্না করা লাগে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরকারি। আজকে অনেকদিন পর রান্না করতেছি। আমার হাজব্যান্ড মানে আপনাদের ভাইয়া অনেকটা পছন্দ করে, তার মায়ের হাতের এইগুলো তরকারি অনেক মিস করে। তারপর আমি চেষ্টা করি একটু একটু রান্না করে দেওয়ার জন্য তারে, যে খায় অনেক দিন, মানে বাহিরে থাকে, বাংলাদেশের খাবারগুলো অনেক, তার মায়ের হাতের খাবারগুলো অনেক মিস করে। এই কারণে আজকে তার মায়ের হাতের খাবার রান্না করে তার সারপ্রাইজ দিতেছে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরকারি। এই যে দেখছেন আলুগুলো বাছছি, বাজার পরে এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরকারি। এটার নাম হয়েছে আমার শ্বশুর বাড়ির তরকারি।
মানে আমাদের এলাকার তরকারি না, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির তরকারি, আলু দিয়ে শুটকি। সব মশলা দিতে এগুলো দেখাইতে মানে পারি না, আমার বাবু উঠে গেছে এই কারণে। কি এইগুলা? এইগুলা আপনার আম্মা রান্না করে গেছে। এটা আমার শ্বশুর বাড়ির তরকারি, আমার শাশুড়ি রান্না করে গেছে। এরকম হয়তো দেখা যাচ্ছে আলু দিয়া শুটকি দিয়ে না। হুম। ও অনেকদিন পরে খাবারটা মা রান্তো দেশে, অনেক টেস্ট লাগতো, ভালো লাগতো। আচ্ছা এটা পরে নেই, আগে করলা ভাজি আগে শেষ করি। হ্যাঁ, আচ্ছা, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা দেখে তো এটা নিতে মন চাইছে, কিন্তু করলা ভাজি পর্বটা আগে শেষ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর হয়েছে, অনেক টেস্ট হয়েছে। হুম।